আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ হাসপাতাল, ঢাকায় কর্মরত আছি। আজকে আমি আপনাদের সম্মুখে আমাদের সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ একটা রোগ বা ডিজিজ সম্পর্কে আলোচনা করব। যেটা হলো হাইপারটেনশন, বাংলা যাকে বলে উচ্চ রক্তচাপ। তো এই উচ্চ রক্তচাপে সারা ওয়ার্ল্ড ওয়াইড ৪ জন পেশেন্টের মধ্যে ১ জন রোগী চাপে ভোগ করেন এবং ৩ জনের মধ্যে ১ জন মহিলা রোগী থাকেন। আর ২ জন পুরুষ রোগী উচ্চ রক্তচাপে ভোগেন। তো এই উচ্চ রক্তচাপের কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা বলতে থাকি সেটা হলো বয়সের সাথে যত বয়স বেশি হবে তাদের রক্তচাপ বেশি হবে। ২ নম্বর হলো ফ্যামিলিয়ান অথবা জেনেটিক কারণে, বংশগত ধারায় যারা সেডেন্টারি লাইফ লিড করেন, ওবেসিটি যাদের আছে, স্থূলতা যাদের আছে তারা। তারপরে কিছু হরমোনাল ডিজিজ আছে যেমন থাইরয়েড হরমোন আছে যেটাতে অনেক রক্তচাপ বাড়ে। এছাড়াও আমাদের দেশে অনেকগুলি যেমন স্মোকিং আছে, অতিরিক্ত অ্যালকোহল যারা সেবন করেন তারা এইসব রোগে ভোগেন। এছাড়া আমাদের কিছু ডিজিজ আছে যেমন কিডনি ডিজিজ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ডিজিজ থাকলে ওদের রক্তচাপ বাড়তে পারে। তারপরে কিছু মেডিকেশন, কিছু ড্রাগের জন্য আমাদের এই উচ্চ রক্তচাপ বা স্টেরয়েড ড্রাগগুলো অনেক সময় রক্তচাপ বাড়ায়। তো এইসব রোগীগুলি যখন আমাদের কাছে আসেন তখন তাদের কিছু আমরা লক্ষণ দেখি বা সাইন সিম্পটম দেখি। যেমন অনেক রোগী আসে বলে আমার মাথা ব্যথা, ঘাড় ব্যথা হচ্ছে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছি। তারপর অনেক রোগী বলে যে আমাদের হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে। তারপরে বমি, বমি ভাব হচ্ছে। তারপরে মাথা আ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর অনেক সময় নাক দিয়ে ব্লিডিং হতে পারে। অনেকের বুকে ধড়ফড় নিয়ে আসতে পারে, বুকে ব্যথা নিয়ে আসতে পারে। তো অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। তো এই রোগগুলিকে অনেক সময় এই রোগটার জন্য অনেকের জটিলতা ডেভেলপ করে, যেমন আমাদের অনেক হার্ট অ্যাটাক হয়, তারপরে স্ট্রোক যেটা বলি আমরা হতে পারে। তারপরে আপনার অনেক সময় চোখে আবার রেটিনোপ্যাথি হয়। এছাড়াও কিছু, কিছু ক্ষেত্রে অনেক রোগী আছে যারা কিডনি খারাপ হয়ে যায়, কিডনি ফেইলিউর হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা এসব রোগ সংক্রান্ত ব্যাপারে আমরা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা যদি করতে পারি, তাহলে এই রোগগুলো আমরা অনেক সময় এ এ নি নির্ণয় করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হবে। চিকিৎসার মধ্যেও যেগুলো করে তার প্রাথমিক প্রিভেনশন করা যায়। যেমন আমরা যদি সেডেন্টারি লাইফ যারা লিড করে তারা যদি অ্যাক্টিভ থাকে, নিয়মিত ব্যায়াম করে, ফ্যাটি খাবার যেগুলো আছে সেগুলো কম খাওয়া হয়, স্থূলতা যেন পরিহার করা যায়। তারপরে একটু অনতিরিক্ত পানি খাবে। রক্তে সোডিয়াম যে লবণটা আছে, লবণটা কম খেতে হবে কিন্তু পটাশিয়ামটা একটু বেশি খেতে হবে। সেক্ষেত্রে রোগীরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া নিয়মিত মেডিকেশন খুবই জরুরি। যেসব রোগী ডায়াগনোস স্টেজ হয়ে যায় যে হাইপারটেনশন আছে বা উচ্চ রক্তচাপ আছে, তাদেরকে নিয়মিত তাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং নিয়মিত তাদেরকে মেডিকেশন করতে হবে। আসন্ন রমজান উপলক্ষে আমার কিছু উপদেশ থাকবে যে, যেসব রোগীগুলো হাইপারটেনশন নিয়ে ভুগছেন তারা কিন্তু কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। বিশেষ করে যারা রোজা রাখবেন তারা ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। তারপরে যেটা শরবত যেটা বলি, ডাবের পানি, নরমাল যে শরবত খাবেন, পানি জাতীয় খাবার খাবেন। বা তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবারগুলো কম খাবেন। ভাজি পোড়া যেগুলো আছে খাবার এগুলো কম খাবেন। এছাড়াও যেটা আমরা প্রোটিন খাবারগুলো খেতে পারেন, যেমন মাছ, মাংস, ডিম এগুলো খেতে পারেন। আর এছাড়াও যেটা হলো সবুজ শাকসবজি যেগুলো আছে, ভেজিটেবলস গুলি অতিরিক্ত খাবেন। লবণ কম খাইতে হবে। আর এছাড়াও এইসব রোগীগুলি যখন আমাদের কাছে আসে তখন রোগীগুলি অনেক সময় তারা জানেও না যে তারা অনেক জটিল পর্যায়ে চলে গেছে। যেমন হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর বা অনেক সময় স্ট্রোক নিয়ে আসে। এজন্য আমাদের আগের থেকে সচেতন হতে হবে এবং এই রোগীগুলা যদি আমরা পূর্বেই সচেতন থাকি, নিয়মিত মেডিকেশন করিয়ে চেকআপ করাই, তাহলে অনেকাংশে অনেক রোগী বা স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং অ অনেক জটিলতা থেকে আ মুক্তি পেতে পারে। তা আমরা আশা করব এই আমাদের দেশে বা যেখানে আশেপাশে যেসব প্রতিবেশী দেশ আছে সবাই যেন আমাদের এই সারা বিশ্বের পেশেন্ট গুলো যেন আমাদের এই যে এ হা উচ্চ রক্তচাপ সংক্রান্ত যে উপদেশ বা যে চিকিৎসা যা আছে সেটা গ্রহণ করবেন এবং নিজের মতো করে আমরা নিয়মানুবর্তিতা মেনে চলে ডিসিপ্লিন লাইফ লিড করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। পরিশেষে আমি মাই হেলথ এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটা সচেতনমূলক প্রোগ্রাম এরেঞ্জ করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।